উদ্দেশ্য যদি সৎ থাকে, তোমার উদ্দেশ্য অবশ্যই পূরণ হবে। আর তুমি যদি মন থেকে কোনো ভালো কিছু চাও, ভগবান সেটা অবশ্যই পূরণ করবে। এটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি। আমার বেশ অনেকদিন ধরেই ভোগের প্রসাদ খাওয়ার খুব ইচ্ছে করছিল। মানে কীর্তনে যে খিচুড়ি প্রসাদটা খাওয়ায়, পাতলা খিচুড়ি সেটা। গতকালকে মেয়ের নাচের ক্লাসে গিয়ে শুনতে পেলাম যে জয় কালীবাড়িতে মানে ফেনী যে জয় কালীবাড়ি সেখানে গীতাযজ্ঞ হচ্ছে। সেই গীতাযজ্ঞতে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আমি আমার হাসব্যান্ডকে বললাম যে, "আমি মন্দিরে যেতে চাই।" সেও নিয়ে চলে এলো আমাকে। গিয়ে দেখলাম জানো প্রচুর মানুষ তখনও খাচ্ছিল। আর সারাদিন নাকি প্রায় ৪-৫ হাজার উপরে লোকজন খেয়েছে। আর তোমাদেরকে তো সসপ্যানগুলো দেখালাম, কতগুলো সসপ্যান খালি হয়েছে। আমরা যখন গিয়েছি তখনও অনেক মানুষ ছিল। আমরা যখন গেলাম তখন প্রায় ৪টে ৫টা বেজে গিয়েছিল। তখন আমরা একটু প্রসাদ নিলাম। আর প্রসাদটা এত ভালো হয়েছিল, এটা কিন্তু সত্যি আমরা ঘরে যত ভালো করেই রান্না করি না কেন, উৎসবের প্রসাদের একটা আলাদা টেস্ট থাকে। যাই হোক, আমার অনেক দিনের মনের আশাটা পূরণ হলো। প্রসাদটা পেয়ে খুব ভালো লাগলো। কালীবাড়িতে ২-৩ টা দোকান বসেছিল। সেখানে দেখলাম খুব সুন্দর, সুন্দর ঠাকুরের ছবি উঠেছে। আমি সেখান থেকে এই স্বস্তিক চিহ্নের ছবিগুলো নিতে চেয়েছিলাম। পরে আমার হাসব্যান্ড বলল, "একটু বড় দেখে নাও যেন আমরা দেয়ালে টাঙাতে পারি।" আর ছবিগুলো না ভীষণ সুন্দর ছিল। এখন যে 3D ছবিগুলো বেরিয়েছে, এই 3D ছবিগুলো আরকি। প্রাইসও মোটামুটি রিজনেবলই ছিল। যার জন্য আমি ৩-৪ টে নিয়ে নিলাম। আর কি নিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো মন্দিরে গেলে না মনটা এমনি অনেক ভালো হয়ে যায়। আর গতকালকের দিনটা খুব ভালো কেটেছে। খুব ভালো লেগেছে প্রসাদটা পেয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।